إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উলামা ইকরাম, মুরব্বিয়ান, ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা এখন মাগরিবের নামাজ আদায় করার বাদে আমরা মসজিদ বোয়ার সাথে সাথে মাশাআল্লাহ দিনের কথাবার্তা আমরা শোনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। আর এই যে জিন্দগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করছেন, এটার একটা খাস মকসদ আছে, এটা উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, কি মানব জাতি কি বুঝে যে ইনসান রে মানব জাতিকে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেকার পয়দা করছেন, কোনো কারণ ছাড়া মকসদ ছাড়া পয়দা করছেন, বেমকসদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসান রে মানব জাতিকে দানব জাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসান জিন্নাতকে কোনো মকসদ ছাড়া পয়দা করছেন। বলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতেছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমরা যে আল্লাহর যারা বুঝনেওয়ালা, আল্লাহরে ইবাদত করনেওয়ালা, আল্লাহর ওলি যারা, এরা আল্লাহর কাছে দোয়া করেন, যেটা সূরা আলা ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতেছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আমার প্রভু, ও আমার পরওয়ারদিগার, ও আমার রব, মা খালাকতা হাযা বাতিলা, এই দুনিয়ার সমস্ত জিনিস আপনি পয়দা করেছেন, এটা বেকার পয়দা করেন নাই, এটা অবশ্যই একটা কারণ আছে। আর ইনসান হলো আশরাফুল মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, এটা সবথেকে সর্বোত্তম। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী করার জন্য। এই কারণে আজকে যে আমাদের জমা হওয়া, একত্র হওয়ার কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মকসদ বুঝা। তো এটা বুঝবার লাগে আমাদের মসজিদের জরুরত, মাদ্রাসার জরুরত, আমাদের কুরআন শরীফের সাথে সম্পর্ক জরুরত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে সম্পর্ক জরুরত। এই কারণে আমাদের এটারে বাকি রাখার জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়ার তশরিফ আনলেন, তানরে দায়িত্ব দেওয়া হইল যে ওয়াআনযির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার দায়িত্ব নাযীরান ওয়া বাশীরা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আপনি পৌঁছে দোকা এই যে পয়গাম, এই যে দুনিয়ার মধ্যে পাঠানোর মকসদ মানুষরে, দুনিয়ার সমস্ত মানুষরে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য আপনার রহমত হিসাবে পাঠানো হয়েছে, রাসূল নবী হিসাবে পাঠানো হয়েছে। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের নবী খাতামুন নবিয়্যিন শুধুমাত্র আরব দেশের জন্য আসছেন নাই, বলকে সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত মানুষের জন্য আসছেন। আমরা গ্রিস থাকি, আমরা ইংল্যান্ডে থাকি, ফ্রান্সে থাকি, বাংলাদেশে থাকি, পাকিস্তান থাকি, ইন্ডিয়া থাকি, যে দেশের মধ্যে আমরা থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন হিসাবে সমস্ত জগতের জন্য, সমস্ত আলমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন। এখন হইছে আমাদের দায়িত্ব হইল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিআসতের বাদে দুনিয়ার আওয়ার বাদ থাকি লইয়া এখন কিয়ামত পর্যন্ত ইসলাম চলব। ইসলামের যে দিন, যেটা এখন আল্লাহর কাছে যেটা গ্রহণযোগ্য, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন যে ধর্ম আল্লাহর কাছে শুধুমাত্র ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যে মানুষে ইসলাম ছাড়া আর কোন ধর্মরে পালন করব, অবলম্বন করব, ফালা ইউকবালা মিন, তার কাছ থেকে এটা কোনো সময় কবুল করা হইতো না, গ্রহণ করা হইতো না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতের মধ্যে পরকালে এই মানুষ ক্ষতিগ্রস্ত হইব। তো আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমি বলতে চাই আমার জন্য, আপনার জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করা।
আল্লাহর শুকরিয়া আদায় করা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। যে 9 বিলিয়ন মানুষ দুনিয়ার ভিতরে 2 বিলিয়ন মানুষ শুধুমাত্র ইসলাম গ্রহণ করে রাখছেন, আর বাকি এরা ক্ষতিগ্রস্ত হইবে যদি তারা ইসলাম গ্রহণ করে না। এটা কোরআন শরীফের কথা, এটা আমাদের ঈমান আর আকীদা যে আমাদের ধর্ম ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। এটা হইলো আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। তো এই কারণে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে এই দিনের জন্য আপনি আমাদেরকে হিদায়াত করেছেন, আমাদেরকে সৎ পথ দেখাইছেন। ওয়া মা কুন্না লিনাহতাদিয়া, আমরা কোনো সময় এই পথে আসতাম না যদি আল্লাহ আপনি আমাদেরকে হিদায়াত করতেন না। তো আমরা সকল সময় আল্লাহর শুকরিয়া আদায় করতাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতেছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ এলান করেছেন যে লা ইন শাকারতুম, যদি শুকর আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, ইরা লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে আরো বেশি দিব। তো আমরা শুকরিয়া আদায় করতাম, আর যদি শুকরিয়া আদায় করি না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর আল্লাহ যদি নাশুকরি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন আমার আযাব অনেক শক্ত। তো এই কারণে আমরা শুকরিয়া আদায় করতাম। শুকরিয়া আদায় করা 3 প্রকার। আমরা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করতাম, আমরা 3 প্রকার শুকরিয়া। এটা হইলো আমরা মেন্টালি ভাবে, আমরা জেহনি ভাবে, আমরা সকল সময় 24 ঘন্টা জিন্দেগিতে আমরা সকালে আমরা ঘুম থেকে উঠছি, আমরা আমাদের অবস্থা বালা থাকুক খারাপ থাকুক, আমরা বালা অবস্থায় আমাদের কোনো রকমের কষ্টের মধ্যে আসি, সুখের মধ্যে আসি, সুখ শান্তি হোক কি গম ফিকির পেরেশানি হোক, যে অবস্থা হোক, সর্ব অবস্থায় আমাদের আল্লাহ শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে দিনের উপরে রাখছেন, ইসলাম আমরা দান করছেন, ইমানের উপরে আমরা আছি। কত কোটি কোটি মানুষ আছে বিভিন্ন রকমের ধর্ম পালন করতেছে, ইসাই ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, বুদ্ধিস্ট ধর্ম, শিখ ধর্ম, এরা দেহরিয়া যারা আল্লাহরে বিশ্বাস করে না, কত রকমের মজহব, কত রকমের ধর্ম আছে। তো তারা ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ আপনি আমার উপরে মেহরবানি করছেন, আল্লাহ আমাদেরকে সহি দিন, সত্য দিন, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ও দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে দান করছেন। আমরা যেহনিভাবে 24 ঘন্টা আমরা চলাফেরা করতেছি, খাওয়া দাওয়া করতেছি, খামখাজ করতেছি, যে অবস্থায় সর্ব অবস্থার উপরে আল্লাহর জেহনি ভাবে, মেন্টালি ভাবে, মাথার মধ্যে, ব্রেনের মধ্যে, দিল দি, অন্তর দিয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করা। এটা হইল প্রথম তরিকা। 2 নম্বর হইলো আমরা যে সময় আমাদের আত্মীয় স্বজনের লগে, আমাদের ফ্যামিলির লগে, আমাদের ফ্রেন্ড বন্ধুর লগে ফটোঘাটে মানুষরে আমরা দেখা সাক্ষাতের মধ্যে, টেলিফোনের মধ্যে যার সাথেও দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, কিরকম ভাই আলহামদুলিল্লাহ আমার অবস্থা ভালো আছে, আল্লাহ শুকুর। যত আমার আর্থিক অবস্থা খারাপ থাকুক, আমার শারীরিক অবস্থা খারাপ থাকুক, আলহামদুলিল্লাহ সবথেকে উত্তম নিয়ামত আল্লাহ আপনি আমাদেরকে ইসলাম দান করছেন, ইমান দান করছেন। তো আমরা কথাবার্তা মৌখিক ভাবে, তো পয়লা হলো আমরা জেহনি ভাবে, মেন্টালি। 2 নম্বর হইলে আমরা ভার্বালি, যারা আমরা মৌখিক ভাবে আমরা মানুষের আমরা সকল সময় আলহামদুলিল্লাহ আমরা পড়তাম। এর তো হাদিসের মধ্যে আইছে, একজন মানুষ যদি পেরেশান অবস্থা দেখেন, কি দোয়াইটা কি যে পড়তাম, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সর্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলা কুল্লি হাল সর্ব অবস্থার উপরে, সমস্ত হালাতের উপরে, অবস্থার উপরে আল্লাহ আপনার শুকরিয়া আদায় করেন। এটা হাদিসের মধ্যে আসছে, আজিবতু লি আমরি কাদাইল্লাহি তাআলা লিল মুমিনি। আমি তাআজ্জুব করি একজন মুসলমানের অবস্থা। আল্লাহ নবী ফরমাইতেছেন একজন ইমানদারের, একজন মুসলমানের অবস্থার উপরে, ইন আসাবাহু খায়রুন ফাহামিদ রাব্বাহু ফাশাকারা। তার যদি কোনো বালাই হোক, তার যদি কোনো খুশির অবস্থা হয়, তার যদি সুখী অবস্থা থাকে, তার কোনো রকমের বালাই নেক কাম করতেছে, তার অবস্থা বালা, তো এটা এই সময় আলহামদুলিল্লাহ করে আর আল্লাহ শুকরিয়া আদায় করে। ওয়াইন আসাবাতহু দাররা ফাহামিদা রাব্বাহু ফাসাবারা। আর যদি তার উপরে কোনো মুসিবত আসে, বিপদ আসে, তো এর বাদেও হয় আলহামদুলিল্লাহ আর সবর করে। তো সবর করা, ধৈর্য ধারণ করা, কি শুকর আদায় করা, দো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভ করা, কুরব হাসিল করতে পারে একজন মানুষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2 রাস্তা খুলিয়া দিয়েছেন, 2 অবস্থা। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দার মধ্যে শুকর করনেওয়ালা অনেক কম মানুষ। তো আমরা আল্লাহর শুকর আদায় করতাম, আর যারা মুসিবতও আছেন সবর করতাম। সবর করা, এর তো জান্নাতের ভিতরে ফেরেশতা যে সময় সালাম করবা, একজন মানুষের মুবারকবাদি দিবা, কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতেছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। ও জান্নাতবাসীরা, সালামুন আলাইকুম, সালামতি তোমাদের জন্য,
মানে বিমা সবারতুম, কোন কারণে আমরা সালাম পৌঁছাইতেছি? বিমা সবারতুম, দুনিয়ার মধ্যে কষ্ট করিয়া থাকছো, মানে কষ্ট অবস্থায় আয়া নামাজ পড়ছো, ঠান্ডার মধ্যে গরমের ভিতরে, মানে রাত্রে ঘুম থেকে উঠিয়া নিজের ঘুমরে নিদ্রারে হারাম করিয়া এর বাদও মানে আয়া ইবাদত করছো, বন্দেগি করছো, বিমা সবারতুম ফানি'মা উকবাদ্দার। এখন চিরস্থায়ী, হামেশার লাগি, মানে কোনো এখন শেষ, এটা মানে শেষ নাই, বলকে হামেশা চিরস্থায়ী এখন নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা বুক করো। তো এই কারণে মানে সবর আর শুকর দুটো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে অত প্রিয়। এই কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করতাম মৌখিকভাবে। আমরা কোনো সময় আমরা শিকায়ত করতাম না, ইয়া আল্লাহ আমার তো মুসিবত, আমার তো ফ্যামিলির সমস্যা, আমার তো আর্থিক অবস্থা ভালো নাই, আমার শারীরিক অবস্থা ভালো নাই, আমার অবস্থা ভালো। সকল সময় আমরা এক শ্রেণীর মানুষ আছি, সকল সময় শিকায়ত ভাই কিতা অবস্থা, যেই না কোনো অবস্থা খারাপ, আমার তো ডায়াবেটিস, ও ব্লাড প্রেশার, ও ওতা আমার ওয়াইফে আমার কথা মানে না, আমার ছেলে মানে না, মেয়ে মানে না, ওতা মানে না, ওতা মানে, ও যে আমাদের একটা সকল সময় নেগেটিভ, সকল সময় আমরা মানে ও যে আল্লাহ অত নিয়ামত আমরা দান করছেন, এটা সমস্ত বললিয়া আমরা শুধুমাত্র নেগেটিভ যেটা জিনিস, আমরা ত্রুটি যে একটা অগুণ আমরা তুকাইয়া অগুণ মানে সামনে পেশ করি, আল্লাহর কোনো শুকরিয়া আদায় নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি যা সুন্দরভাবে কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, কি রকম তোমরা আমার না শুকরিয়া আদায় করতেছো, ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তাই কি অবস্থা আসলায়, মুর্দা আসলায়, বা আহইয়াকুম, এর বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দা জীবিত করছেন, সুম্মা ইউমিতুকুম, এর বাদে ফিরত মউত আইব, সুম্মা ইউহয়িকুম, এর বাদে কিয়ামতের দিন ইবার জিন্দা করবা, সুম্মা ইলাইহি তুরজাউন, এর বাদে আল্লাহর কাছে যাওয়া লাগবে। তো এরা কত মানে নিয়ামত, আমরা কিচ্ছু আসলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফা খালাকাহু ফাকাদ্দারা থুম্মা আস-সাবিলা ইয়াসসারা থুম্মা আমাতাহু ফাআকবারা থুম্মা ইযা শাআ আনশারা। যে ইনসান মানে শেষ হয়ে যাও, ধ্বংস হোক, মা আকফারা, কত নাশুকুর ইনসান, হে তার কোনো চিন্তা করে না তার মানে তার অস্তিত্ব কি আছে। মিন আইয়ি শাইইন খালাকা, কোন জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি করছেন, পয়দা করছেন, মিন নুতফা, ও নাপাক নুতফা, যে নুতফা শরীর থেকে বাহির হইলে গোসল ফরজ হয়, খাফর লাগলে খাফর দেওয়া লাগে, শরীর লাগলে শরীর দেওয়া লাগে, ও নুতফাটাকে পয়দা করছেন। কিন্তু পয়দা করার বাদে কিতা, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। কয় ও খেপ আমরা পয়দা করবা, যে মানুষ নুতফাতেই পয়দা করছেন, ওকে হে তার অত গৌরব, অত আমিত্ব, অত আনানিয়ত, অত মানে তার অহংকারী, তার যে আমার খে মানে ই মুর্দা হওয়ার বাদে, ই হাড্ডি হওয়ার বাদে খে পয়দা করবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা, যে আসমান জমিনে পয়দা করছেন, তুমি কি বুঝো তাই কুদরত রাখুন না তোমারে মুর্দারে জিন্দা করা। তো আমরা সকল সময় আমরা স্মরণ রাখতাম এই যে আমাদের অবস্থা, এটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, আমরা মৌখিক আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদা করতাম। আর 3 নম্বর যে শুকরিয়া সবথেকে জরুরি, এটা আমরা আমলি ভাবে আমাদের মানে দিন রাত্রে আমাদের আমলের মাধ্যমে প্র্যাকটিক্যালি আমরা এটা শুকরিয়া আদা করতাম হইব। এরা কিরকম শুকরিয়া আদা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিন দান করছে, ইসলাম ঈমান দিবেন, এটা শুকরিয়া আমরা আমলি ভাবে প্রকাশ্যভাবে এটা আমরা করতাম। কি মাধ্যমে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, তিলাওয়াতে কোরআনের মাধ্যমে, মানুষের লগে ভালো ব্যবহারের মাধ্যমে। তো আমরা সমস্ত আমাদের আমল আখলাকে আমরা এটা দেখাই দেব শুকরিয়া আদা করা। এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতটা দান করছেন, আল্লাহ কইছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেরকম মানে অতীত জমানার মধ্যে মানে উম্মতের উপরে রোজা ফরজ করা হয়েছিল। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ হজ ফরজ করেছেন যারা আর্থিক অবস্থা ভালো আছে, শারীরিক অবস্থা ভালো আছে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করছেন, এখন আমরা যদি আমরা শুকরিয়া আদা করাম, এখন আল্লাহ বলে আচ্ছা আমারও খাম করো, কোন আমার তো এটা আমি করতাম, আমার কিতা নাই, আমার ভিতরে শক্তি নাই, তৌফিক নাই, আমরা অলসতা দেখাই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হইবা। আর এটা সমস্ত করা কি আল্লাহর তো কোনো ফায়দা না। আমরা যদি আস্থা হাদিসের মধ্যে আইছে সমস্ত ইনসান জিন্নাত প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে যদি আল্লাহর নাফরমানি করেন, আল্লাহর দরজার মধ্যে কোনো কমিত নাই। আর আমরা যদি সমস্ত ইনসান জিন্নাত মানব দানব জাত শুরু থেকে লইয়া আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ যত জিন্নাত আছেন, তারা যদি আল্লাহর নাফরমানি মানে তারা আল্লাহর ইবাদত বندگی করেন, আল্লাহর মানে আল্লাহর মর্তবার মধ্যে মর্যাদার মধ্যে কোনো বার্থ নাই। তো
তো এটা ইবাদত করা, বন্দেগী করা, শুকরিয়া আদা করা আমাদের ফায়দার লগে, আমাদের আমরা উপকার হইব। তো এই কারণে আমরা খাস করে এটা চিন্তা করতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলিভাবে একজন যদি ছেলে সন্তান মা বাপে তার লাগে অনেকটা খরচ, অনেক মানে খাম খাজ তার লাগে অনেক জিনিস তার লাগে ব্যবস্থা করে দিয়েছেন। উনকো বাপে উঠে এখন আচ্ছা ওফুত তুমি আমার লাগে একটা গ্লাস পানি আনো, উনকো ছেলে উঠে হইলো যেন আচ্ছা আমার তো কিতা এখন আমি পারতাম না, আমি তো আমার বন্ধুর লাগে যাইতাম হইব, তো বাপ কিরকম নারাজ হইবা। তো এটা আমরা নিজে বুঝতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন তোমারে আমি শক্তি দিছি, তোমারে শারীরিক অবস্থা বালা করছি, তোমারে দন দৌলত দিছি, সফলতা দিছি, 24 ঘন্টা জিন্দগির মধ্যে আমার লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, যেটা 1 ঘন্টা লাগবো, এখন ওইটাও টাইম নাই না। আল্লাহ আমরা তো ঠিক আছে, আপনি আমার লাগে অতটা করছেন, আমারে মানে চক্ষু দিছেন, হাত দিছেন, পাও দিছেন, মাথা দিছেন, আমাদের দিমাগ দিছেন সমস্ত, কিন্তু আমার তো ইবাদত করার তো সুযোগ নাই। আল্লাহ কিরকম নারাজ হইবা। তো আমরা এইরকম বুঝতে হবে জিনিস রে, আমলি ভাবে আল্লাহ শুকরিয়া। দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ যার দরজা ইমাম সাদি রাহিমাহুল্লাহ তাআলা কইন বাদ আজ খুদা বুজুর্গ তু হি কিসসা মুখতাসার, আল্লাহর বাদে কেউ যদি দরজা থাকে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানোর ব্যাপারে সূরাতুল ফাতহার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ মানে একেবারে খোলা ফাতাহ, এর বাদে সমস্ত যদি গুনাহ, আমরা আকীদা হইলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম সমস্ত আম্বিয়া তারা নবুয়তের আগে নবুয়তের বাদে কোনো কবিরা সগীরা গুনাহ তারা তরফ থেকে হয় না, কিন্তু আল্লাহর নবীর উপরে আল্লাহ মানে আয়াত নাজিল করছেন, ওয়াহি নাজিল করছেন আর ঘোষণা করিয়া দিচ্ছেন যদিও কোনো কিছু তাকে আমি এখন তাকে এলান ঘোষণা করিয়া দিছি সমস্ত মাফ। অতটা এর বাদেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, কোরআন শরীফের মধ্যে আসছে যে তাই রাত্রে উঠিয়া ইবাদত করতেন, তাহাজ্জুদ কিয়ামুল লাইল আদা করতেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআন তারতিলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কত রকমের আয়াত নাজিল হইছে। তো এর বাদে তাই মানে ইবাদত এইরকম করতা, তার স্ত্রী যারা আজওয়াজ মুতাহহারাত তারা কইতেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر, আল্লাহ তো আপনার যদি কোনো গুনাহ হইয়া থাকে বিল ফরজ ওয়া তাকদীর আল্লাহ মাফ করে দিলেছেন, এর বাদেও আপনি অত কষ্ট করিয়া আপনি হাদিসের মধ্যে আছে ওয়াকাদ তাওয়াররামাত কদমা তানো ফাও ফুলি যেত অত লাম্ফার মানে কিয়াম করতা, মানে হাদিসে বুখারী শরীফের মধ্যে আইছে তাই একর হাতের মধ্যে সূরা বাকারার মধ্যে আড়াই পারা 40 রুকু আস্তা, এর বাদে এটা বাদে সূরা আলা ইমরান, এর বাদে সূরা নিসা, এইরকম মানে যে প্রথম 3-4টা সূরা এটা প্রায় 5 ভাগের 1 ভাগ কোরআন শরীফ ও 3-4 সূরার মধ্যে অতটুক তাই এক রাকাতে পড়ে দিতেন। আর তানার তো কোরআন আমরা নাম পড়া নাই, জলদি পড়া তানা তারতিলার সাথে ওয়ারাত্তিল কুরআন তারতিলা এইরকম ফরিয়া, তো তানা ফাউ ফুলি যেত ওয়াকাদ তাওয়াররাত কদমা। তো হাদিসের মধ্যে আসছে যে আজওয়াজে মুতাহহারা তানো স্ত্রী আমাদের যে উম্মতের মা তারা কইতা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে মাফ করে ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ সমস্ত যদি গুনাহ ওইও থাকে আল্লাহ তো আপনার মাফ করে দিয়েছেন, আপনি কি জন্য আপনি কষ্ট করতেছেন। আল্লাহ নবী কি উত্তর দিয়েছেন সুবহানাল্লাহ, আমি কি ফরমাই হাদিসের মধ্যে আসছে আফালা আকুনু আবদান শাকুরা, ও কি আমি আমার আল্লাহর শুকরগুজার বান্দা বানতাম না, আল্লাহ আমার অত নিয়ামত দান করছেন এটা তো শুকরিয়া আদা করতাম হইব। তো আমরা এইরকম আমরা নিজে চিন্তা করতাম আল্লাহ আমাদেরকে কত রকমের নিয়ামত আপনারা জানি না আসছেন, আল্লাহ আপনারা যদি তৌফিক দিন আমরা ফাল্লাম না, আমিও ফাল্লাম না, আপনারা আমরা লন্ডন থেকে আসছি, আপনারা খাম খাজ তৈরি আসছেন, কত গুরুত্বপূর্ণ জিনিস তৈরি আসছেন, আপনারা আল্লাহ তৌফিক দান করেছেন, আমার তৌফিক দান করেছেন, আমার সাথীরা তৌফিক দান করেছেন, এই কারণে আমরা আসছি। তো এটা শুকরিয়া আদায় করা, তো এই কারণে আমরা সকলে আমরা আল্লাহর শুকরিয়া আদা করার লাগে আমরা আল্লাহর বন্দেগী করা, আল্লাহর ইবাদত করা, এটা আমরা সকল সময় আমরা খেয়াল রাখতে হইব। এই কারণে আমরা সুবহানাল্লাহ আমরা এই যে অল্প সময় জিন্দগি, এটা আমার ইয়াদ আইলো হঠাৎ করে ওটা হওয়ার সাথে সাথে যে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে একজন প্রশ্ন হলো, হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অত ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নিজে ফরমাইতেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি মানে ইলমের শহর আর আলী লইটার দরজা, কারণ এইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করছিল। তো একজনে তানরে কইলা যে আমি আপনারে আসআলুকা আন আরবাঈ মাসাইল, আমি আপনারে 4টা প্রশ্ন করতাম চাই। আম্মাল আউয়ালু মানে পয়লা প্রশ্ন হইল মা হুয়াল ওয়াজিব ওয়া মা হুয়াল আওজাব,
মানে এইরকম কোন জিনিস ওয়াজিব আর কোন জিনিস থাকে আরো ওয়াজিব। ওয়াজিব মানে গুরুত্বপূর্ণ, কোন জিনিস ফরজ, কোন জিনিস মানে এটা মানে কর্তব্য করা লাগবো, আর কোন জিনিস এটা থেকে আরো বেশি গুরুত্ব। পয়লা প্রশ্ন। তো পয়লা প্রশ্নের উত্তর তান কিতা দিলা, আম্মাল আউয়াল আম্মাল ওয়াজিব ফাহুয়া ইতাআতুল্লাহ। বলে ওয়াজিব কি? আল্লাহর ইতাআত করা, আল্লাহর ফরমাবরদারি করা। আল্লাহর যে হুকুম কুরআন শরীফে দিবেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যত মানে হুকুম দিবেন, আমরা এই আদেশ করছেন, এই জিনিসের উপরে আমরা আমল করা এটা জরুরি, ওয়াজিব। জরুরি, ওয়াজিব মানে জরুরি। আম্মাল আউজাব, আর জরুরি থেকে আরো জরুরি কি? আউজাব। তো এটা কইছেন আম্মাল আউজাব ফাহুয়া তারকুজ যুনুব, এটা হলো গুনাহ থেকে বাঁচিয়ে থাকা। আমরা যদি এখন নেকির কাম করি, এটা এরকম বলা হয় যেরকম বাস্কেট এটা দেখার, এটার যদি থল থাকে না, তো আমরা যত মানে জিনিস ডালি এটা ফরবহালি, তো আমরা নেকি তো করতেছি, কিন্তু আমরা যদি এটা নষ্ট হইলে, এখন আমরা নামাজ পড়ার বাদে গিয়ে আমরা মানে আমরা মদ খাইলাম গিয়া, আমরা জুয়া খাইলাম গিয়া, আমরা মানে গাঞ্জা আমরা লইলাম গিয়া, তো আমরা যদি গুনার কাম করলে, তো এই নেকি তো শেষ হয়ে গেল। তো এটা হচ্ছেন ওয়াজিব হইল আল্লাহর ইতাআত করা। আম্মাল ওয়াজিব হুয়া তাআতুল্লাহ ওয়া আম্মাল আউজাব হুয়া তারকুজ যুনুব। তো ওয়াজিব হইল আল্লাহর ইবাদত করা, বন্দেগী করা, আল্লাহর হুকুম পালন করা। আর এটা থেকে আরো গুরুত্বপূর্ণ, এটা থেকে আরো ওয়াজিব কি? তারকুজ যুনুব, গুনাহ থেকে বাঁচিয়ে থাকা। যত হারাম জিনিস আছে, মানে হারাম খাওয়া, হারাম কথাবার্তা খাওয়া, গীবত করা, চুগলখড়ি করা, তোহমত লাগানি, এটা সমস্ত জিনিসটা কি বাঁচিয়ে থাকা। পয়লা প্রশ্নের উত্তর দিলা। দ্বিতীয় প্রশ্ন করছিলা আম্মা সানি মা হুয়াল করিব ওয়া মা হুয়াল আকরাব। দ্বিতীয় প্রশ্ন কিটা, কোন জিনিস নিকট আর কোন জিনিস ওটা থেকে আরো নিকট। মানে একটা জিনিস করিব কোনটা, এটা থেকে আরো করিব কোনটা। কইলা আম্মাল করিব ফাহুয়া ইয়াউমুল কিয়ামা ওয়া আম্মাল আকরাব ফাহুয়াল মাউত। কইলা করিব হইল কিয়ামতের দিন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাআরিজের মধ্যে কি ফরমাইছেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। যে কাফিরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতেছেন, তারা কিয়ামত বুঝে অনেক দূর, কিন্তু আল্লাহ ওয়া নারাহু, আমরা দেখতেছি অনেক করিব, অনেক কাছে। তো করিব কইরা নবী হযরত আলী রাদিয়াল্লাহু উত্তর দিছেন, আম্মাল করিব ফাহুয়া ইয়াউমুল কিয়ামা, এটা হলো কিয়ামতের দিন, এটা করিব, এটা কাছে। আর এটা থেকে আরো কাছে কি? ওয়া আম্মাল আকরাব ফাহুয়াল মাউত, এটা থেকে আরো নিকট, এটা থেকে আরো কাছে হইল কি? তার নিজের মৌত। কারণ আমার যদি মৌত হয়, আপনার যদি মৌত হয়, আমরা কিয়ামতের ইন্তজার অপেক্ষা করার কোন অর্থ আছে? আমরা শেষ ন। এর তো বলা হইছে মাম মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মানুষ মারা যায় তার কিয়ামত হয়ে গেছে। তো ওটা আমরা চিন্তা করবার লাগি বলতেছেন, করিব হইল কিয়ামতের দিন, এটা থেকে আরো করিব, এটা থেকে আরো কাছে হইল মানে আম্মাল আকরাব ফাহুয়াল মাউত, নিজের মৌত। 3 নম্বর প্রশ্ন করছেন মা হুয়াল আজিব ওয়া মা হুয়াল আজাব। কোন জিনিস আশ্চর্য আর এটা থেকে আশ্চর্য আর কি? মানে একটা হইলো আজীব জিনিস, মানে এটা অনেক মানে তাজ্জুব লাগে, আর তাজ্জুব এটা থেকে আরো বেশি কোনটা? কইলা আম্মাল আজীব হুয়া দুনিয়া ওয়া আম্মাল আজাব ফাহুয়া হুব্বুদ দুনিয়া। কইলা তাজ্জুব আশ্চর্য জিনিস হলো দুনিয়া, আর এটা থেকে আরো আশ্চর্য জিনিস কিটা? দুনিয়ার মহব্বত। আমরা জানি হাদিসের মধ্যে আইছে আলা ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়া হইলো এটা হালুয়া, মিঠা, রসগোল্লা, রসমালাই, বুঝছেন? তো ইটা জিনিস আমরা ফাইলে আমরা খাইতে মানে আমরা কিতা করি, আমরা খাইবার লাগি পাগল, বুঝছেন? এটা হলো আজীব। আম্মাল আজাব, এটা দুনিয়ার মহব্বত। আমরা বলা দুনিয়ার মহব্বত পড়ছি, এটা মানে দুনিয়ার মহব্বত যে মানুষের মধ্যে লাগে যায় আর সকলটা ভুলিলাই। আমরা দুনিয়ার মহব্বতের মধ্যে আমরা যে সময় পড়ি, আমরা আখিরাতে ভুললাই, আমরা কই সুবহানাল্লাহ, ওটু আমরা সকলটা। এখন আমরা গ্রিস আইয়া, লন্ডন আইয়া আমরা চিন্তা করতেছি আমরা আরো কত 100 বছর বাঁচমু, বুঝছেন? এর তো হাদিসের মধ্যে আইছে যে ইবনে আদমের সন্তানের যদি লাউখান আলী ওয়াদিয়াম মিন যাহাব, তার যদি সোনার একটা ওয়াদি থাকে, লাবতাকা সানিয়ান, হে 2 নম্বরটা চাইব। আর যে সময় 2 নম্বরটা বলে 3 নম্বর চাইব। আমরা একটা বাসা হইছে, দেশ বাসা করছি, কষ্ট করিয়া গ্রিস আইয়া রাত্রে দিনা কাম করিয়া, উবার করিয়া, আমরা টেকওয়ে করিয়া, রেস্টুরেন্ট করিয়া, গ্রোসারি শপ করিয়া একটা করছি, আর একটা করতাম, বুঝছেন? 3 নম্বরটা 4 নম্বরটা সুবহানাল্লাহ। অনেক মানুষ আমরা দেখছি। তো আমি কদিন আগে একজন মুরব্বী মানুষে কইরা আমার কিতা কাম করছি, তো আমি বিচারা বুঝছি যেন বেশি ধনী উনি নাই, কইরা আমার 9টা গড়। মুফতি সাহেব আপনি একটা কাগজ দেখাইছেন, আমি এখন তো আমার বাচ্চাইতে এখন মায়ের ঘর আরম্ভ করেছি, আমি জীবিত এর বাদে মায়ের আরম্ভ হয়ে গেছে। আমি আপনার কাছ থেকে একটা ইসলামী ফতোয়া চাইলাম, মশলা চাইলাম, আপনি কিতা বাটি আমি আমার ও ছেলেরে দিতাম চাই, ই ছেলেরে দিতাম চাইলাম না, এগুলা করি তাই ওটা ব্যবস্থা করলি। আমি বললাম সুবহানাল্লাহ। তো আমি সকলরে বললাম, যে মুরব্বীরা বললাম, আল্লাহর ওয়াস্তে আপনারা মানে বেশি দ্বন্দ্বলত বেশি বানাইবেন না, আপনার আল্লাহ মুসিবত, আমার লাগেও মুসিবত। আপনার লাগে মুসিবত কি আপনারা ইয়া মানে ঝগড়া তৈয়া দিবা, আর আপনারা সন্তান আমার কাছে আইবা মশলার লাগে, আমার সময়টাই নষ্ট করবা।
এটা ফায়দা দমুকায়, বুঝলেন? তো আমরা এইরকম মানে সমস্যা, তো আমরা মানে করতে করতে রাত্রে দিনে করতে করতে না হজ করার সময় না নামাজ পড়ার সময় রাত্রে দিনে কাম করতেছি। তো আমি এক বাইরে আমি নামাজের টাইমে কইলাম ভাই এখন নামাজও বিচারা ট্যাক্সি করা উবার করা, তো কইলাম জিনা জিনা, আমি কইলাম ভাই কিতার লাগে, আমার জিন্দগির একটা মকসদ আছে, উদ্দেশ্য আছে। কিন্তু আল্লাহ তো কইছেন এক মকসদ যে ইবাদত বন্ধ জিনা জিনা, আমার 5টা সন্তান, আমি যত পর্যন্ত 5টা গড় তার লাগে ফ্রি হোল করছি না, আমরা লন্ডনের কথা কইলাম ফ্রি হোল মানে আমি আমার নিজের ক্যাশ পয়সা দিয়ে লইতাম, মর্গেজ নিতাম না, ব্যাংক থেকে পয়সা আনতাম না, আমি রাত্রে দিনে 16 ঘন্টা আমি ডেইলি কাম করি 7 দিন, আর আমি একটা সামুইজ খাই আর একটা খোকর একটা বোতল আমি তার সাথে থাকি, আর যত পর্যন্ত এটা হয়েছে না আমি আর নামাজ আস্তে জুমার ফইলাই আর টাইম নাই কিছু। দেখো মকসদ কিরকম, তো ওই আমরা হব্বত দুনিয়া, দুনিয়ার মহাব্বত এইরকম ঢুকছে রাত্রে দিনে। আমরা অনেক মানুষ আমরা দেখতেছি, আমি এক বিচারা আমরা লন্ডনের ভিতরে যে সময় মানে একজন মানুষ শেষ সময় আইসিইউ যে হসপিটালের মধ্যে ডাক্তার হয় তোমার আব্বার এখন শেষ সময় 2-3 ঘন্টার ভিতরে মারা যাইবা, তো সকলেও মানে প্রায় আমাদের এলাকার ভিতরে আমার ফোন করবো হুজুর জলদি আউকা, মানে তালকিন করবার লাগে যে কলিমা ফরানির। তো আমি যাই, তো মানে সকলে খান্দাখাটি কররা, তো আমি আতদরি হাজি সাহেব কিতা হুজুর আমি তো হজ করি নাই, আমি তো কিতা আমার পয়সা বাকি রয়েছে, জাকাত দেই নাই, ওটা নাই ওটা নাই। তো আপনি একজন আমার মনে রয়েছে এখন পর্যন্ত আমার চেক বুক দিচ্ছেন, যত চাও লিখিলেও, আর আপনার মাদ্রাসার লেখেন ওকে কি সকলটি এটা বাচ্চা দিতাম না, এটা সকল না ফরমান, আমার কোনো খিদমত করছেন না, কোনো কিছু করছেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো কিতা অবস্থা কইলে এখন আইব আমি শুনছি আর আমার পয়সা পয়সা চলতা লইয়ে দিকে, মানে ইফা কিতা লয়ার বনছে, হে মানে কিতা ব্যারিস্টার বনছে, সকল পয়সা লইয়ে দিব কি? তো আপনি 1 লাখ পাউন্ড লিখিল, 1 লাখ পাউন্ড বিচারা করা, আমি 1 টাকাও নিতে পারতাম না, 1 পাউন্ড নিতে পারতাম না। এখন এটা পয়সা তো আপনার ছেলে সন্তান নিতে হইবা সন্তান। তো এইরকম অবস্থা হয়েছে হব্বুদ দুনিয়া। তো একদম আমরা যেন এটা আজীব, আমরা চিন্তা করি যেন সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে আমরা যদি পড়ি কইছেন মাতাউল হায়াতুদ দুনিয়া, দুনিয়া হইল কিটা মাতা শব্দ আল্লাহ ব্যবহার করছেন মাতা। আর মাতা খারে আরবি ভাষার মধ্যে মাতা হয় যেটা মানে ও খাফর, যে খাফর দি যে মানে আমরা হান্ডি বাসন সাফ করি, এটা হয় মাতা। আল্লাহ কইছে মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি জিন্দেগি হলো ও যে খাফর, আমরা এটা তো আমরা এটা গুরুত্ব দিই না, এটা তো এটা লইয়া আমরা খুশি রাখতাম না, আমরা কিতা খাফর শরীর লোকে লাগাইতাম না, আমরা এটা মানে এখানে একসাথে ফালালি থাকবো, ওটারে দইয়া এবার আমরা মানে হান্ডি বাসনে সাফ করবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ারে বুঝাই আল্লাহ কইছেন মাতাউল হায়াতুদ দুনিয়া, ওয়া হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াবি জিন্দেগি হলো দুকার সামান, মাতা শব্দ। তো আমরা যদি আমরা এটা বুঝি না, এত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিস পালা মধ্যে বুঝছেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তাই নিজে স্বয়ং কইছেন যদি চাও আমি সমস্ত পাহাড়, আমি সমস্ত আরব দেশের পাহাড় রে আমি সোনার রূপা বানাই দিব। তাই আল্লাহ নবী মানে কইছেন না এটা আমি চাই না, আমি চাই এইরকম আমি দুনিয়া খাটাইতাম যে একদিন রোজা রাখতাম, একদিন মানে খাইতাম, তো যেদিন রোজা রাখবো আমি সবর করবো, যেদিন খাইমো আমি শুকর আদায় করবো, এইরকম থানোর জিন্দিগি খাটাইছেন। কিরকম কাটাইছেন সুবহানাল্লাহ। উরওয়া রাহিমাহুল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে তানোর বইনফুত, তো কইলা যে তাই যে সময় জিজ্ঞাসা করছেন কইলা ও খালা আপনারা কিরকম খাওয়া দাওয়া করতা, বলে আমরা খাওয়া দাওয়া কি, আমরা 1 মাসের চাঁদ দেখতাম, 2য় মাসের চাঁদ দেখতাম, এইরকম ফলে 2 মাস যাইতো কি 60 দিন যাইতো কি আমরা গড়ের চুলহার মধ্যে আগুন জ্বলতো না, এইরকম হাঁটাইছেন। মানে ওরা কারণ তাই জানছেন যে দুনিয়া আসল নাই, আসল হলো আখিরাতের জিন্দেগি। এখন এই কারণে সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফরমাইতেছেন, একজন মানুষ দুনিয়া থেকে যে সময় যাইব আফসোস করবো, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ও হায় আফসোস আমি যদি আমার হায়াতর লাগি আমার জিন্দেগির লাগি আমি কিছু ফাটাইতাম। আমরা কই না নি দুনিয়ার মধ্যে ইয়া আল্লাহ বিচারা হায়াত গেছে কি, কিন্তু এই যে সময় আমরা আসল যে সময় মালাকুল মউত সামনে আসি যায়, তো ওই সময় আফসোস করে কইব ইয়া আল্লাহ আসল হায়াত তো হউ হায়াত মানে মরার বাদে, এই দুনিয়াবী জিন্দগির সময় এখানে অল্প সময়, সংক্ষিপ্ত সময়, এটা 1 ঘন্টা সময়। ও 1 ঘন্টারে আমরা যেরকম ক্লাসরুমের ভিতরে আমরা সকলটা রেডি করি, আমরা পরীক্ষার লাগে রেডি হই, তো পরীক্ষা মানে আমরা এই যে মানে পরীক্ষা হইলো, পরীক্ষার মধ্যে আমরা যদি কিছু লেখি না বাদে তো আমরা নতিজা আমরা ফল কিতা 0 হইব, আমরা এন্ডা পাইব, এন্ডা পাইয়া আমরা কিতা লাভ হইব। তো এই কারণে আমরা সকল সময় আমরা চিন্তা করতাম যে এই যে দুনিয়ার মহাব্বত, আমরা দুনিয়ার আখির দুটারে মিলাই আমরা পারতাম না। আমরা যে সময় টক্কর খাইব বাল তুসিরুন আল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তুমি তাই দুনিয়াবী জিন্দেগিরে তরজিহ দিতেছো, অগ্রাধিকার দিতেছো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাত পরকাল তোমাদের জন্য বালা আর তোমাদের জন্য হামেশা থাকবো। একদম মানে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন আর দুনিয়া ওয়াল আখিরাতু দাররাতান, দুনিয়া আর আখিরাত 2 চৌকোনার মতো। একজন মানুষ যদি 2 স্ত্রী থাকে তো আপনি দুইজনের কোনো সময় খুশ রাখতে পারবেন না। ইন রাদিয়াত ইহদাহুমা সাখিতাতিল উখরা, যদি একজন রাজি তখন দ্বিতীয়জন নারাজ। তো ফাআথিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা,
এরদা বলছেন একজন যে বাকি রইব মানে অর্থাৎ আখিরাত যে বাকি রইব ইডারে তরজি দৌকা ও জিনিস উপরে যেটা শেষ হয়ে যাব। তো এটা আমরা এটা 3 নম্বর জিনিস যারা বলছেন যে দুনিয়ার মহাব্বত, আর দুনিয়ার মহাব্বত থেকে আরো আজীব হইল মানে দুনিয়া হইল মানে আজীব জিনিস, আর দুনিয়ার মহাব্বতে পড়ে গেলে সকলটা শেষ। এটা আমরা সকল সময় খেয়াল রাখতাম, আমরা খামখাজ তো করতাম। এটা আমি বলছিলাম জুমার দিনে বলছিলাম, আমি যে দেখো 2 জিনিস আছে, জরুরতে জিন্দগি আর মকসদে জিন্দগি। খাওয়া দাওয়া খাম খাজ গুম এটা হইল জরুরতে জিন্দগি, কিন্তু এটা মকসদ নয়। মকসদ হইল উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত বন্দী করা। এখন আমরা যে সময় আমরা খামখাজ শেষ হয়ে গেছে, আমরা খামখাজ অতটুক করতাম আমরা যে বাস জরুরত পুরো হইবার লাগে, বুঝছেন নি। এখন দেখো সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই একদিন রাত্রে গরু আইছেন, তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কইরা গরুর মাঝে তো কিছু খাইবার নাই, বাচ্চানো উফাস আমিও উফাস আর আপনার লাগেও কিচ্ছু নাই। আমরা যদি আজকাল ফোন যেন গরো কিচ্ছু নাই মানিল গরো সকল তো আছে, কিন্তু আমরা ফসল মোতাবিক নাই, আমরা উবার থেকে কিছু খানা আনতে হইবে, বাড়া থেকে খানা আনতে হইবে, বাড়া থেকে খানা আজকাল তো গরো খাইতে চায় না, বুঝছেন, সকলে বাড়া থেকে খানা খাইতে। আমরা লন্ডনও আর এখন সকল দেশ আমার অবস্থা, আমরা বাংলাদেশও সকালে ঘুমতে উঠতে সকলেও নাস্তার লাগি ঠাউনে গেছেন কি গরো খেয়েও নাস্তা উস্তা করতেছেন না। তো এখন হইলে অবস্থা, তো এখন হইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইলেন আচ্ছা ঠিক আছে আমি কিটা করলাম, আমি যাইরাম কিছু দেখি গাক কিছু ব্যবস্থা করতে পারিনি, তাই খাম তুকাইরা কেন খাম তোমাকে ইহুদি একজন মানুষে বলে তোমার কোনো খামও আসেনি, আমি তোরা খাম করি, আমি তোরা রুজি করি, আমার বাচ্চান তোরা আমি খাবাইতাম হইব। বলে ঠিক আছে কোনো টিপকল আছে ওটার যদি পানি এটা ব্যবস্থা করো আমি তোমার লাগে ব্যবস্থা করবো না কিছু। তো তাই টিউবওয়েলটা কি টিপকলটা কি পানি তোরা বরিয়া ও মানুষে তার 2-3টা খাজুর দিছেন, কতটা খাজুর লইয়া বলে বস আজকু রাত্রের লাগি যথেষ্ট হয়ে গেছে। আমি খাইলিমু একটা খাজুর, আমার পরিবার ফাতিমা খাইলিবা, আমার ছেলে হাসান হুসেন তারা খাইলিবা, ও আজকু রাইত কোনো মতো যাইতো কি খালকুর চিন্তা খালকু করো। আমরা আজকাল চিন্তা কিনা করি, আজকুর চিন্তা খালকুর চিন্তা 10 বছর 20 বছর আমাদের মানে অত রকমের চিন্তা করি, 100 বছর চিন্তা করি বই থাকে। ওজন করোনা ভাইরাস হয়েছিল যেন মানে কোভিড-19 যেটা আপনারা যারা গ্রিস আসলাম আমরা লন্ডন আসলাম, তো সকলটা মানে এরা ওইবার সময় মানুষের কিতা করছেন মানে আমাদের বাসমতি চাউল আর যারা মানে পাকিস্তানি যারা রুটির কিতা বস্তা। তো আমি একজন লন্ডনে একজন গরো গেছি, তো দেখি বাসমতির চাউল মানে আস্তা মানে আস্তা খানোর রুমর সামনে উপরে বেডরুমও বাথরুমও টয়লেটও গেছি, ওরা মাঝে 20টা বস্তা লড়াচড়া করা যান না বাথরুমও টয়লেটও গিয়া, বুঝছেন। তো বিচারা ধরুক 5 বছরের বাসমতির রাইস কিনে রাখি লিছেন। তো এমন অবস্থা কি যারা বুঝছেন আমরা মারা যাই মুখ কিতা কিতা অবস্থা হইব কেন বাসমতির রাইস শেষ হয়ে যাব। তো এমন অবস্থা মানে আমাদের হইছে, আমরা আখিরাতের চিন্তা করি, আমরা যদি খালকু মরি যাই আমাদের পয়লা জিনিস কিয়ামতের দিন হিসাব কিতাব হইব নামাজের ব্যাপারে, এই চাউল আছে কিনা আপনার ঘরে এটা চিন্তা তো নাই, বুঝছেন। তো আমরা এমন চিন্তা ভাবনা করি। তো সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা হুকা কইলা খালকুর চিন্তা খালকু করবো, আজকে সাল্লাল্লাহু আমরা ঘুমাই যাই, আমরা যে সময় ঘুমাই আল্লাহ বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামে আমি মরতেছি, আর আপনার নামে আল্লাহ আপনি যদি হুকুম দেন আমি জিন্দা হইব খালকু। আমরা যে সময় উঠি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ আপনি আমাদেরকে জিন্দা করছেন। আর মানে বা'দামা আমাতানা মৌতর বাদে, কিন্তু একদিন আছে আজকে তো আমি জিন্দা হইছি, কিন্তু এইরকম একদিন হইব ওয়া ইলাইহি নুশুর, আমি আপনার কাছে ফিরত যাওয়া লাগবো। তো আমরা সকল সময় আমরা একটা ইয়াদ রাখতাম আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়া লাগবো। এই কারণে আমরা এটা সকল সময় আমরা চিন্তার থাকতো, ফিকির থাকতো। দেখো আমরা যে সময় গাড়ি তুটি দোয়া কি গাড়ি তুটবার সময় সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। প্রশংসা আল্লাহর মানে আল্লাহ পবিত্র যে আল্লাহ আমাদেরকে এই গাড়ির শক্তি দিয়েছেন। দেখো আমি গাড়ি আমি 20 কিলো উঠাইতে পারি না, কিন্তু গাড়ি অত মানে বাড়ি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে ক্ষমতা দিয়েছেন গাড়ি চালাইবার। ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, আমার কাছে এটা ক্ষমতা নাই, কিন্তু আমি আজকে তো আমি আমার ঘর থেকে আমি মসজিদ পর্যন্ত আসছি, আমরা লন্ডন থেকে মানে গ্রিস পর্যন্ত আসছি। তো এই তৌফিক আপনি দিয়েছেন, একদিন ওইব ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, একদিন আল্লাহ আপনার কাছে আমরা ফিরত আমরা যাওয়া লাগবো। তো এটা আমরা সকল সময় চিন্তা রাখতাম। দেখো দোয়ার ভিতরে আমরা স্মরণ করাইয়া আমরা নিজে স্মরণ করলাম যে এক সময় এমন আইব না আল্লাহর কাছে ফিরত যাওয়া লাগবো। তো 3 নম্বর প্রশ্ন আপনারা ইয়াদ রাখছেন, আমি কইছিলাম যে 4টা প্রশ্ন। তো পয়লা প্রশ্ন আসিল কোন জিনিস ওয়াজিব, কোন জিনিস আরো বেশি ওয়াজিব, কোন জিনিস প্রয়োজন, কোন জিনিস আরো বেশি প্রয়োজন। 2 নম্বর আছে কোন জিনিস খাসে আর কোন জিনিস আরো বেশি খাসে। 3 নম্বর প্রশ্ন যেটা কোন জিনিস আজীব আর সহ্যমূলক আর কোন জিনিস এ থেকে আরো আশ্চর্য। আর 4 নম্বর হইছিল মা হুয়া সাব ওয়া মা হুয়া আসআবু মিন, কোন জিনিস মুশকিল আর কোন জিনিস এ থেকে আরো মুশকিল, কোন জিনিস মানে কষ্ট আর কোন জিনিস এ থেকে আরো কষ্ট, এ থেকে কষ্ট থেকে আরো বেশি। তো এটার উত্তর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি ফরমাইছেন, আম্মা সাব ফাহুয়াল কবর, কইলা মুশকিল হইল কবর,
আম্মাল আসআবু মিনহু, আর এটা থেকে আরো মুশকিল কিতা আয-যিহাবু বিলা জাদ, কবর যাওয়া তোষা সারা, তৈয়ারি সারা। কবর তো মৌ ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর জান্নাতের এক বাগিচাও বনতে পারবো আর জাহান্নামের এক খাড্ডাও বনতে পারবো। কিন্তু আমরা যদি কবর তো এমন মুশকিল, কিন্তু আমরা যদি কবরস্থানও যাই, কবরও আমরা গিয়া ঢুকি বিলা জাদ, জাদ মানে তোষা, তৈয়ারি সারা, আমরা জিনিস সারা, আমরা নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, কোনো তিলাওয়াত নাই, ইবাদত বন্দেগী নাই, যে মকসদে ফাটাইছিলা এর দাও মানে কিয়ামতের দিন যে সময় হিসাব কিতাব খরইব, তো কোরআন শরীফের সূরা কাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতেছেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, যে মুজরিম যে গুনাহগার এখন মানে ডরাইব যে ইয়া আল্লাহ, এখন মানুষ যদি পরীক্ষার মধ্যে কিছু লেখে নাই তো তার তো ভিতরে মো ডল থাকবো, আমি তো মানে পাস করার তো প্রশ্ন উঠে না, আমি তো ফেল করবো। তো মুজরিমি তারা ডরাইব মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, ইয়া আল্লাহ এই নামা আমাদের মধ্যে কি হইছে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কোনো বড় গুনাহ কি ছোট গুনাহ কিছু ছাড়ে নাই, ইল্লা আহসাহা, এটা মধ্যে লিখে ফেলাইছে, লিপিবদ্ধ করে লিখছে ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা, আর যে একটা মানে সমস্ত আমল যেটা সামনে হাজির উপস্থিত। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার পরওয়ারদিগার কোনদিন তোমার উপরে নির্যাতন করতে নাই। তো এটা কত হইল উদ্দেশ্য, আমার কথার উদ্দেশ্য হইল আমরা যেন থাকি, আমরা দুনিয়ার খুনায়, বাংলাদেশে থাকি, লন্ডনে থাকি, গ্রিসে থাকি, আমরা কত হইল আমরা আমাদের ইসলাম যে আমার ইসলামী যে আমরা একটা পরিচয়, আমাদের ইমানের একটা পরিচয়, এটা সকল সময় বাকি রেখিয়া আমরা দুনিয়ার কোনো খুনার যাই ইসলাম পালন করা, এটা শুধুমাত্র নাই যেন আরব দেশের লাগে, এটা শুধুমাত্র নাই যেন লন্ডনের লাগে, এটা আস্তে দুনিয়ার যে জায়গা আপনি বিমার অবস্থা থাকুক, সুস্থ অবস্থা থাকুক, মানে আপনি মানে খুশি অবস্থা থাকুক, আপনি কষ্টের মধ্যে থাকুক, সকল অবস্থায় ইসলামের উপরে আমল করা জরুরি। আর এটা বুঝার লাগে আমাদের মসজিদ মাদ্রাসার জরুরত, আমরা এই দেশের ভিতরে আমরা বাচ্চান্তর আমাদের ভবিষ্যতের চিন্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ঈমানদার হলো কু আনফুসাকুম, নিজেরে বাঁচাও আর নিজের পরিবার, নিজের সন্তানরে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো তারা বাঁচাইবার তরিকা কিনা, যেরকম আমাদের লন্ডনের ভিতরে মাশাআল্লাহ আমাদের দারুল মাদ্রাসা মানে ওইসে বাচ্চান্তরে তালিম তরবিয়ত হইছে, আমরা নিজে কোরআন শরীফ তিলাওয়াত করতাম পারিনি, আমরা নিজে মসলা মাসাইল আমরা শিখছিনি, নামাজ কি রকম পড়া আমরা মসলা মাসাইল, রমজান মাস আসছে রমজান মাসের মসলা জানিনি, কোন জিনিসে রোজা ভঙ্গ হয়, কোন জিনিসে রোজা মকরু হয়, কোন জিনিস আমরা করা লাগে রোজা মাসের ভিতরে, এইরকম আমাদের স্ত্রী তারা জানরানি, আমাদের ছেলে মেয়ে তারা জানরানি, আমাদের ভবিষ্যৎ কি হইব। তো এইরকম আর মানে আমাদের লাগি জরুরি হলো আমাদের নিজেরও চিন্তা করা, ভবিষ্যৎ তারা এইরকম হাদিসের মধ্যে আইছে যে সাতাকুনু ফিতনা, এইরকম ফিতনা কিয়ামতের পূর্বে আইব, সাম্মা বাকমা আমিয়া, একজন মানুষকে অন্ধ গুঙ্গা বেহরা করে লইব, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে এই মানুষ মুসলমান থাকবো, বিকালে কাফির হইব, ওয়ুমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে মুসলমান আছিল, সকালে কিতা সোশ্যাল মিডিয়া দেখিয়া, মানে টিকটক দেখিয়া, ফেসবুক দেখিয়া মানে ইসলাম শেষ। আসলে ঘটনা কত শত শত ঘটনা আমার কাছে, কত মানুষ আসছে মানে 15 বছরের ছেলে, মা বাবা ইয়া বলতেছে আমার এই ছেলে তো নামাজ পড়তো 5 ওয়াক্ত, হঠাৎ করে আজকে স্কুল থেকে আইয়া হয় আমি আল্লাহর বিশ্বাস করি না। আমাদের লন্ডনে গোটা আমার সাথে মানে ছেলে আসছে, তো ছেলে বললাম তুমি আল্লাহরে বিশ্বাস করো না, তোমার কে ফয়দা করছেন, কয় বাস আমরা তো দুনিয়া আমরা আইসি বিগ বাং, মানে বলা ওজন আস্থা হঠাৎ করে আওয়াজ হয়েছে আর দুনিয়ায় বনে গেছে, এগুলো আমরাও বনে গেছি, বলা তার একটা মানে তার একটা আকিদা, তার একটা ইমান হচ্ছে। কইলেন যদি মানে খুদা তখন তোমার যে ফয়দা করছেন, তো খুদা তাহলে তানরে আমি তার লগে আমি মাইর করবো না, তোমার চিন্তা করা লাগতো না, আমার বলতেছে 15 বছর ছেলে এর লগে মাইর, খুদা যদি তখন তার লগে মাইর করে তার লগে ঝগড়া হলো, এটা আমার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব নয়, আমার এই ছেলে বলতেছে 15 বছর ছেলে। কি রকম মানে কি রকম হাদিসের কথা এখন আমরা নিজের চোখে দেখতেছি, কত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে কত রকমের মানুষে তারা মানে আমাদেরকে ফতকরস্ত করবার লাগে, আমাদেরকে, আমাদের সন্তানকে, আমাদের ভাই বোনরে। তো আমরা নিজের ইমানের মজবুত রাখবার লাগে, আমরা আলিম উলামার সাথে আমাদের সম্পর্ক রাখা জরুরি, আমরা মানে হাদিস কোরআন পড়া জরুরি, আমরা সঠিকভাবে বুঝা, এটা আমরা ইমান ইসলাম আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিতাম না, স্মার্টফোন থেকে নিতাম না, আমরা মানে ফেসবুক থেকে নিতাম না, মানে টিকটক থেকে নিতাম না, আমরা ইসলাম নিতাম হাদিস কোরআন
প্রোগ্রামের মাধ্যমে যে উলামাই কেরামের কাছ থেকে এই কারণে আমরা নিজে মানে আমরা তারার লগে মানে জড়িত হইতাম থাকতাম। আর আমাদের ছেলে মেয়েদেরকে পড়ার ব্যবস্থা তারা যে ইমান কিরম হিফাজত করে এটাও জরুরি। আমরা ইংল্যান্ডের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ এরকম মাদ্রাসা করা হয়েছে, দৌরা হাদিস পর্যন্ত, বুখারি পর্যন্ত, ছেলে হাফিজুরা, আলিমরা, মুফতিরা, সেটা ব্যবস্থা করা। তো আলহামদুলিল্লাহ আমরা চাইতেছি আপনারা গ্রিস দেশের মধ্যে আমরা ব্যবস্থা হইতো যে বাচ্চাদের পড়াশোনা করিয়া আলিম হাফিজ বন্ধা যারা মাধ্যমে আপনার মানে এই যে মাশাআল্লাহ আমাদের মুসলমান ভাই বোন আছেন, তো তারা এটা মানে ইমানের উপরে মজবুত রাখার লাগে আর ইসলামের দাওয়াত সহিভাবে পৌঁছাইবার লাগে, এটা মানে হিকমতের সাথে এটা কিরকম করা লাগে। তো এটা আলহামদুলিল্লাহ আমাদের যে উদ্দেশ্য আজকে একটা কারণ হইল যে আমরা সকলে মিলিয়া এটা আমরা খাম কাজ করি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না কতজন মানুষ সাথে আমরা দেখুন আমরা ইখলাস, দুইটা জিনিস আমরা কামিয়ে হইবার লাগি। একটা হইলো ইখলাস আর দুই নম্বর হলো ইস্তিকামত। আমরা আল্লাহর জন্য কাম করতাম আর ইস্তিকামত এটা মাঝে মজবুত থাকতাম মৌত পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহর ইবাদত বندگی করুকা, কুরবানি দেউকা, মানে চেষ্টা করুকা ইয়াকিন পর্যন্ত, অর্থাৎ মৌত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে তৌফিক দান করতাম। আমরা দোয়া করি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।